দাঁড়া বলছি, আমাকে একটু ভাবতে হয়, কারণ এখন তো কথা বলতে গেলে আটকে যায়, মনে থাকে না। ভিখারির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বাপের বাড়ি তো ভিখারি, ভিখারির বাচ্চা তুই। মানে আমি যদি ভিখারির বাচ্চা হই তাহলে তুই কিসের বাচ্চা? কত বড় বড় লোক তুই, কত বড় বড় লোক যে ইউটিউবে তোরা আসছিস, ভিডিও করছিস। তোর বোধহয় চ্যানেল আছে দেখলাম একটা, কি চ্যানেল আমি জানি না, কি ভিডিও করিস সেও জানি না, দেখা যায় তো সামথিং কিছু সাবস্ক্রাইবার ওখানে আছে। তো সেটা বড় কথা নয়, তোরা ইউটিউবে আসছিস, লোকের বাবা মা তুলে গালাগালি দিচ্ছিস, তার জাত তুলে গালাগালি দিচ্ছিস, আবার তোরা নিজেরাই সেখানে ভিডিও করছিস, আবার মনিটাইজেশন অন রেখেছিস। মানে এটা তো ছোট লোকের জায়গা, এটা তো যারা ছোট লোক, যারা ভিখারি বাচ্চা তাদের জায়গা। তাহলে তোরা এখানে কি করছিস? তুই এখানে কি করছিস? মনিটাইজেশন, আবার ভিডিও মনিটাইজেশন অন করে? তুই তো অনেক বড় লোকের বাচ্চা। এই প্রমাণ, সেই সার্টিফিকেটটা যে কণিকার মতো খতরনাক মহিলার নেই। কি রূপ দেখতে পাচ্ছি? ছিলাম না, হয়ে গেছি, নিজেকে তৈরি করেছি। এই রূপটা হয়তো আরো আগে দরকার ছিল, বাট তখন আমি অনেক ভালো ছিলাম, কাউকে কিছু বলবো না, কাউকে কিছু বলিনি ভেবেছিলাম। কিন্তু এখন তো আর সম্ভব না। এখন যখন আমার মুখ খুলে দিয়েছে, এখন আমাকে আমার রূপ চেঞ্জ করতে হয়েছে। মানুষ পরিস্থিতিতে চেঞ্জ হয়, আমার কিছু করার নেই। যদি মনে করিস আমি সব থেকে খারাপ মহিলা, তো আমি খারাপ মহিলা। কিসের জন্য আমি বেরোতে যাবো? তোমার সাথে বেরোতে যাবো কেন? আমি যে লাঠি যেটা খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? আমার বাড়ি ঘর থাকতে আমি যতদিন বেঁচে থাকবো নিজেই আমি করে থাকবো। আমি যতদিন বেঁচে থাকবো নিজেই আমি করে থাকবো। আমি ওটা দেখে কি বুঝতে পারলে? আর এই যে সেদিনকে খনি বলছিল সবাই যে হাসেনি, ওরা সবাই বলছিল হাসেনি, আজকে দিয়ে দিলাম তো। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও একটু ভালো আছি, কিন্তু শরীরটা ভালো নেই, বুঝতে পারলে? শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে। যাই হোক, এইটা দেখো, দেখলে তো এটা, মানে এইখানে কি করছে, মানে এই যে হাসি, ধরো আমরা সত্যি মুচকি যখন হাসি তখন এরকম করি, তাই তো? মানে হাসি তো ফাঁসি, তাই না? হয়ে গেল এরকম। মানে তোমরা ভাবছো যে এটা নাটক করছে না, সেটা কখনো ভাববে না। নাটকই করছে, নাটক করছে, নাটক করছে না তা না, এটা নাটকই করছে। আর এই নাটকের জন্য হেসেই ফেলেছে। দেখো, একটা মানুষের যখন সামনে থেকে রিয়াকশন আসছে না, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, রীতিমতো একদম যা পাচ্ছে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। তার জামা কাপড়, কাঁচা জামা কাপড়, ভাঁজ করা জামা কাপড় আজকে যদি ছুঁড়ে ফেলে দেয়, আজকে দেখো না, ওর বৌদিরই জিনিস যদি ছুঁড়ে ফেলে দেয় ননদের, তাহলে কি করে আসবে না, তাই না? রাগ আসবে না? ভেতরে রাগে গড়গড় করবে, তখন একবারে চুলোচুলি লেগে যাবে, বিশেষ করে মহিলাদের ভেতরে, মহিলাদের মধ্যে। ছেলেদের ভেতরে জানি না কি হবে, কিন্তু মহিলাদের জিনিস, কোনো শাড়ি বলো, কোনো জিনিস বলো, যদি ফেলে দেয় তার সামনে, রীতিমতো তাকে চুলের মুঠি ধরে সরিয়ে দেবে। তার রিয়াকশনে আমরা কোনো কিছুই দেখতে পেলাম না। হ্যাঁ, আর ওই একই ঘিসাপিটা কাহিনী, একই ঘিসাপিটা ডায়লগ। তুই কেন, তুমি আমাকে ভাগ দাও। তা বিয়েটা কে দিয়েছিল? বিয়ের সময় তো খরচ করেছিল, তো বিয়েটা কে দিয়েছিল? নিশ্চয়ই বাবা দিয়েছিল। তো যাই হোক, বিয়ের সময় খরচ করেছিল, তাহলে মেয়েটাও এই বাড়িতেই থাকে। আবার উপরান্ত ও এসে বলছে ভাগ দাও, ভাগ দাও, আমাকে ভাগ দাও, নয় 5 লাখ টাকা দাও। দেখো একটা কথা বলি, যার এত জায়গা জমি সমস্ত কিছু আছে, এত জায়গা জমি সমস্ত কিছু নিয়ে রেখেছে, বাড়ি করবে, তাই বাড়ির জন্য বিশাল টাকা পয়সার দরকার, বিশাল টাকা পয়সার দরকার। তার জন্য এরকম নাটক করতে গিয়ে ধরা পড়ে গেল। দেখো, তোমাদের সামনে আর কতদিন নাটক করবে? দীর্ঘদিন ধরে প্রথমে ওর ননদ শুরু করেছে, তারপরে খনি শুরু করলো। মানে খনি বোঝাতে চাইলো যে আমার ননদ এরকম আগে শুরু করেছে। তাহলে ওই বিচিটা, যেটা ঘরের মধ্যে ওই 16 বছরের বিচি, ওই বিচিটাও কম না, ওই বিচিটাও, হ্যাঁ তোমাদের সঙ্গে হলে তোমরা বুঝতে পারতে, আমার মার সঙ্গে হচ্ছে তাই মা আমার বুঝতে পারছে, তাই নাকি? বিজি, ও বিজি কম না, ও ছোট বয়সেই ওই যে বলে না, অল্প বয়সে পাকলো বাল, তার দুঃখ চিরকাল। এটা গাল নয়, এটা হচ্ছে ওই চুল চুল হিন্দিতে বলে, ঠিক আছে? অল্প বয়সে পাকলো বাল, এমনি এমনি বলে না, বুঝলে? তাদের এই কথাটার মানে আছে, মানে পূর্বপুরুষরা পূর্ব মানুষরা বলে গেছে এই সব কথাগুলো। তো সেই জন্য তো এই ওই বিজিটারও কম না, বিজিটা ভাবছে যে আমিও একটা নাটকে সামিল হব, কিন্তু সেও কিন্তু হেসে ফেলছিল। দেখো, যারা বসে বসে কামরাঙা মাখা খাচ্ছে, যারা যে বৌদির সঙ্গে বৌদির বাপের বাড়ি যাচ্ছে, রীতিমতো যাচ্ছে আসছে, যাচ্ছে খাচ্ছে,
বসে থাকছে রীতিমতো তার কমেন্ট বক্সে এতগুলো কমেন্ট, তোমরাই দেখো ভালো করে কমেন্টগুলো দেখবে, যে রীতিমতো সেই কমেন্টে তাকে জুতোর বাড়ি মারছে, জুতোর বাড়ি, যে সে নাকি খাসির মাথাও কিনে এনে খেয়েছে, খাসির মাথাটাও কিনে এনে খেয়েছে। এই কমেন্টগুলো তার কমেন্ট বক্সে প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট, কোনো পজিটিভ কমেন্ট নেই। তাহলে একটা মানুষের বাড়িতে যদি ঝামেলা লাগে তার বাড়িতে নিশ্চয়ই হচ্ছে পুলিশ পাঠানো দরকার। কালকে দিদিভাইকে বলেছিলাম যে দিদিভাই তুমি একটা ব্যবস্থা নাও, তো এর দরকার আছে। সঙ্গীতা চক্রবর্তীকে এই কথাটা কিন্তু কালকে লাইভে আমি বলেছিলাম, একটা ব্যবস্থা নিতেই হবে। তো তার বাড়িতে তার হচ্ছে কমেন্ট বক্সে যদি এরকম ধরনের কমেন্ট লিখে থাকে, তার মানে পাড়ার লোকে অনেক আছে যারা মুখ বন্ধ করে রাখতে পারবে না। খনি কোনোদিনও মুখ বন্ধ করে রাখতে পারবে না। তাহলে খনির ব্যবহার, খনির সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সই তুলে ধরছে, যে খাসির মাথা নিয়ে খাচ্ছ, নিয়ে এসে খাচ্ছ সবাই মিলে, শপিং করতে যাচ্ছ সবাই মিলে, যে কি সেদিকে জুতো কিনতে গেলে সবাই মিলে, আবার অথচ তুমি এই ধরনের কথাগুলো বলছো। লজ্জা করে না? মানুষ তো বুঝতে পারে নাকি? মন্দিরে গেল সেদিনকে, ও নাই যেতে পারিনি কিন্তু ও গেছে, তারপরে ওর নিয়ে গেছে, তাই না? এরকম করে মানে মানুষকে বোকা বানানোটাও ঠিক না, ঠিক আছে? মানুষকে এরকম করে বোকা বানানোটাও ঠিক না। সবাই ভাবছি ক্যামেরার সামনে এসে রীতিমতো ভাই বউ আর মিলে, ভাই বউ আর ননদ মিলে রীতিমতো চুলোচুরি করছে, চুল ছিঁড়াছিঁড়ি করছে। এই কিন্তু দুটোতেই নাটকবাজ, দুটোতেই নাটক করছিল, আর নাটক করতে করতে ধরাও পড়ে গেল। বললামই তো, আমি ক্লিপটা দেখানোর কারণই হচ্ছে তোমাদেরকে, যে সেদিনকে বলে খনি হাসেনি, তার জন্য দেখানো। হ্যাঁ, খনি হয়তো এইটাতে হয়তো স্ট্রাইক দিতে পারে, কিন্তু আমি এটা ভালো করে স্লো মোশনে দেখিয়ে দিলাম, কেননা এরা আবার নিতে পারে না, তো তখন সবাইকে কিন্তু স্ট্রাইক দেয়। এবং এইরকম রূপ খনির আগেও দেখেছি আমি, বহুত খনির আগেও রূপ দেখেছি। এরা নিজেরা যখন কেচ্ছাটাকে সামনে নিয়ে আসে, তখন একজন নয় একাধিক মানুষ, যারা কাছে ছিল তারাও বলবে, যারা দূরে ছিল তারাও বলবে। তো এই দোষগুলো কোনোদিন আমরা ঢাকতে পারি না। জানি অকারণে মানুষকে থানায় ডেকে হ্যারাসমেন্ট করেছে কি করেনি, তাহলে সেইগুলো ভোলার কথা নয়। খনিকে আজ থেকে দেখছি না আমরা, ও রীতিমতো যেটা করেছে সেটা মানে ভাবার বাইরে আর কি। হ্যাঁ, মানুষের সঙ্গে শত্রুতা এমনভাবে মিটাই রীতিমতো, যার কিছুই দেখায়নি, শুধু মুখে বলে ভিডিও করেছে, যার কিছুই দেখায়নি, তাও সে এই ধরনের কাজগুলো করেছে। তাহলে সেটাই হচ্ছে কথা। তো ভিডিওটা দেখতে থাকো। অনেক নাকি অন্নপূর্ণা দেবীর অপমান করেছে। কেন ভাই? ম্যান্ডি তো হচ্ছে অন্নপূর্ণা দেবীর অপমান করেনি, কেননা সে তো বলেনি যে অন্নপূর্ণা দেবীকে এই করবো ওই করবো, কোনোদিনও বলেনি। ওই একটা কথাই বলেছে, সেটা হচ্ছে যে আমি রাত দিন প্রণাম করব না, কখনোই ওকে এই কথার জন্য আমি কোনো বাজে কথা বলতে পারবো না। আর হ্যাঁ, ওকে খোঁচা মেরেছে তবেই গিয়ে এই কথাগুলো কিন্তু বলেছে। আমরা মানছি ম্যান্ডিরও অনেক লীলাখেলা করেছে, ম্যান্ডি লীলাখেলা করেছে, অনেক কিছু করেছে। হ্যাঁ, এইগুলো আমার কমেন্ট বক্সে যারা তোমরা লিখে গেছো, হ্যাঁ এরা কিন্তু একটু ফেমাস হয়ে গেলেই, দিদিভাই যেটা কালকে বললো, যে একটুই মানে যদি বড় লোক মানে বড় মানে ভাইরাল হয়ে যায়, একটু সামান্য ব্যাস ভাইরাল হয়ে গেল, মানে এই নয় যে নিজেকে বিশাল সেলিব্রিটি ভাববে না। তাই মানুষের কাছে, মানুষের পাশে যারা তোমাদেরকে দাঁড় করিয়ে বড় জায়গায় নিয়ে যায়, তাদেরকে মনে রাখতে হয়। আজকে কোথাও না কোথাও ঠিকই আছে একতরফ থেকে, কিন্তু খনির এই কথাটা বলা উচিত হয়নি যেভাবে বলেছে ও। খনি যেভাবে বলেছে পরকীয়ার রানী, পরকীয়া করেছে, হ্যাঁ পরকীয়া তো করেছেই, আমরা তো সবাই জানি মোটামুটি, কিন্তু ম্যান্ডিকে আমিও অত ওই পরকীয়া নিয়ে সাপোর্ট করি না। তাছাড়া ম্যান্ডির যে ঝামেলা হয়েছিল সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ওই অ্যাং নাচলো ব্যাং নাচলো, আমি একটু নেচে দেখি, এই জিনিসগুলো করো না, কেন এই আধিক্যতাগুলো করলে আর এই রকম কিছু করলে আবারও কিন্তু ওই যে কন্ট্রোভার্সি মানুষদের কবলে পড়বে। আর ম্যান্ডির বর তো বলেছেই, সোমনাথ বলেছে যে ভাই আমি কন্ট্রোভার্সি নিতে পারি না। সত্যি কথা বলতে ও কন্ট্রোভার্সি নিতেই পারে না, সত্যি, এটা কিন্তু বলতেই হবে। তবুও কন্ট্রোভার্সি নিতে পারে না, অনেক কথা বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মনে হয় ধরে
ইয়ে করি, কিন্তু যখন সামনে আসে না তখন বিশ্বাস করো কোনো দমই থাকে না। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সবাই ভয় পাই, কিন্তু বলতেই হবে। কালকে যে রকম হচ্ছে কথাবার্তা বলে এই যে খনি রীতিমতো নিজের কেচ্চা, বাড়ির কেচ্চা সব সামনে নিয়ে এসছে। আচ্ছা তোমরাই সবাই বলো যে এই ক্লিপটা, যে ক্লিপটা দেখলে সেই ক্লিপটাতে হাসছিল না খনি? খনি হাসছিল না? ডাক্তার মুখটা হেসে ফেলেছে বলে এই যে এরকম, যেখানে ওর শাশুড়ি মা এই যে এরকম করছিল। শোনো, যাদের যাদের হাসি পায় না তারা কিছু না কিছু করে একটু ঢাকার চেষ্টা করে। যেহেতু ব্যাক সাইড থেকে ক্যামেরা করছে, যেহেতু আমাকে ঢাকার চেষ্টা করতে হবে যেমন করেই হোক না কেন, ঠিক আছে? খনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে 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 বসে 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 বদর বদর করে চলে যাচ্ছে। তখন করছে না, তখন করছে না, তখন ওর দাঁত খিচানো হচ্ছে না, তখন ওর মুখ খিচানো হচ্ছে না, তখন ও দাঁত দিয়ে ঠোঁটটাও কামড়াচ্ছে না। অথচ একটা মানুষকে বেশ একদম তুই তুইকারি বলে, পরকীয়া রানী বলে, অনেক কিছু বলেই কিন্তু অনেক কিছু বলে ফেলেছে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। আজকে তোমরা এমন এমন মানুষকে সাপোর্ট করো না, এমন এমন মানুষকে এই সাপোর্ট করে কিন্তু ভুল করো। অনেকেই আছে যারা সত্যি একটু ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু করে না, নিজেদেরকে ধরাকে সরাগান করে না। সবাই ভাবছে যে ম্যান্ডি কোথাও না কোথাও কমেন্ট করেছে, আমরা কোথাও দেখতে পাইনি। ম্যান্ডি অনেক দিন আগে কমেন্ট করেছিল তারই কমেন্ট বক্সে, ঠিক আছে? কোথাও ম্যান্ডি কোনো জায়গায় বলেনি। আর এই যে নিজের ননদ রীতিমতো তাকে যা নয় তাই করে বলছে, ছোট লোকের বাচ্চা, তারপর বলছে যে ছোট লোক, তারপরে বলছে কচুর ডান্ঠা ঢুকিয়ে দেব। এইগুলো আবার কেমন ভাষা? এই যে কচুর ডান্ঠা ঢুকিয়ে দেব, আয় তোকে আমি বুঝিয়ে দিই কেমন করে কচুর ডান্ঠা ঢুকাতে হয়। কচু ওল, কচু মান, এগুলো কেমন করে ডান্টাগুলোকে ঢুকাতে হয়, এগুলো কারা বলছিল? তাহলে একটুতেই কিন্তু ম্যান্ডির ওপরে রেগে চটে গিয়ে কত কিছু বলে ফেললো, তাই না? আর তাহলে সেখানে ননদ কিন্তু রীতিমতো তাকে বলেই চলে যাচ্ছে। আজকেও ননদ ভিডিও করেছে, কিন্তু ননদ অতটা গুছিয়ে বলতে পারে না, কোন জায়গায় কি হয় কোন জায়গায় না হয় সেগুলো কিন্তু গুছিয়ে বলতে পারে না, সত্যি কথা বলতে। তো সেই আর কি, এই যে আজকে তোমরা এই কথাগুলো বলছো যে ম্যান্ডি কেন বললো, বলতেই পারে, বলবে না? বলবে না? ম্যান্ডির একটা জিনিস দেখো, ম্যান্ডির সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, মৌকে কেন টেনে নিয়ে আসলো? হ্যাঁ, মৌকে কেন টেনে নিয়ে এসেছে? বাপরে, এইটা নিয়ে সবার জল্পনা কল্পনা যে মৌকে কেন ডেকে নিয়ে এসছে, মৌকে কেন টেনে নিয়ে এসছে। খনি যদি ওকে হচ্ছে দীর্ঘদিন আগেকার জিনিসগুলো এখন যদি খোটা দেয়, তাহলে মৌকে টেনে নিয়ে আসবে না? একটা স্বাভাবিক আমার পরিচিত, আমার বেস্ট ফ্রেন্ড, যখন আমাকে বেস্ট ফ্রেন্ড বাদ দাও, আমার পরিচিত যদি আমার সঙ্গে বেইমানি করে এইরকমভাবে, দীর্ঘদিন তো মানে তাকে তো হেল্প করেনি, দীর্ঘদিন তো তাকে হেল্প করেনি, তাহলে একদিনই হেল্প করেছিল, সেটা নিয়েও বারবার করে কথা শোনায়। সেটা নিয়ে একটা ভিডিও করেছেই বা ম্যান্ডি যে দোষ আছে তো উভয়েরই, তাই না? দোষ আছে উভয়েরই, কিন্তু ওই যে খোঁচা মারা কথাগুলো না নেওয়া যায় না, তাই জন্যই ম্যান্ডি বলেছে। সেখানে আমার এই জিনিসটা আমি কখনোই মানে করতে পারবো না। যেমন বাঘা তেঁতুল তেমনি বুনো ওল, বুঝেছো? তার দুটাই সমান, একটা নয়, দুটোই সমান, দুটোই এই জিনিসটা করেছে। তাহলে দুটোই সমান হলে দুটোরই হচ্ছে শাস্তি হয়েছে। যে এই যে আজকে মৌকে কেন দেখতে পারেনি, এটাও স্বাভাবিক, সবার কাছে মৌ কেন টেনে নিয়ে আসলো এটা বললে তো আর শুনবে না কেউ। অন্নপূর্ণা দেবীকে অপমান করছে, কেন অপমান করছে? অন্নপূর্ণা দেবীকে অপমান করছে না তো, তাকে অন্নপূর্ণা দেবীর কাছে বসাচ্ছে, তাই না? আজকে অন্নপূর্ণা দেবীকে সেই করেছে। আচ্ছা তোমরাই বলো, অনেকেরই তো নাম থাকে দুর্গা, অনেকেরই নাম থাকে পার্বতী, অনেকেরই নাম থাকে অনেক কিছু, লক্ষ্মী, সরস্বতী নাম তো থাকেই, তাই না? কারোর নাম সীতাও রাখে, তো সীতা নামটা কখনোই রাখতে নেই, মিতা নামটা কখনোই রাখতে নেই। এই জিনিসটা আমরা জানি যে মিতা, সীতা এগুলো কখনো রাখতে নেই। তাহলে এই যে তা না মানে দুঃখ নিয়ে আসে, তাই জন্য সীতার কপালে যেহেতু দুঃখ ছিল তার জন্য। তাহলে আমার নামটা দেখো অনেকটাই বড় ধরিত্রী, তার যেটা একদম বলেই আমাকে সবাই, তো সেটাই আর কি।
সেখানে অপমানের কি হলো আমি তো বুঝতে পারলাম না ভাই, যে অপমানের কি হলো, যেখানে রীতিমতো একটা ভালো জায়গায় বসিয়েছে যে না অন্নপূর্ণা দেবী তোমাকে কি রাত দিন আমাকে প্রণাম করতে হবে, ঘুম থেকে উঠে অন্নপূর্ণা দেবী তুমি আমার চ্যানেল বাঁচিয়ে দিয়েছিলে। অবভিয়াসলি একদিন করেছে তাতে এত নাম নিচ্ছে, আর আমরা দীর্ঘদিন করে যাই তাতেও নাম পাই না, জানো তো, দীর্ঘদিন করে যাই তাতেও নাম পাই না। একদিন করেছে তাতে নাম ফুটাচ্ছে, কিন্তু আমরা দীর্ঘদিন এই কাজগুলো করে যাচ্ছি। জিজ্ঞাসা করবে সোমাকে গিয়ে, হ্যাঁ জিজ্ঞাসা করবে কতটা মানে তাকে আমি হেল্প করি, ঠিক আছে, তাকে আমি হেল্প করি গিয়ে জিজ্ঞাসা করবে, সেটাই হচ্ছে কথা। তাই একটা দিন আর প্রতিদিনের কথা অনেক আলাদা, ঠিক আছে, একটা দিন আর অনেক দিনের কথাটা প্রতিদিনের কথাটা আলাদা। তাই ওই একটা দিন হেল্প করেছে, হ্যাঁ করেছে তো, মানুষের পাশে দাঁড়াবে না, কার পাশে দাঁড়াবে, তাই না? সবাই কিন্তু হিংসুটো হতে পারে না। একজন মানুষ একটা মানুষের পাশে দাঁড়িয়েছে, বিপদে পড়েছে তাই মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা সত্যি কথা বলতে ভগবান সেটা বিচার করে। তাই উপকারটা করেছে তো কি হয়েছে, উপকার করেছে, উপকার করেও তো বলবেই, অবভিয়াসলি বলবেই যে আমি তোর উপকার করেছিলাম আজকে একদিন নয়, আজকে চ্যানেলটা, সেটা কিন্তু ম্যান্ডির একটু বিবেচনা করা দরকার। সেটা আমি বলবো না যে ম্যান্ডির বিবেচনা করা দরকার নেই, আজকে উপকার নিয়ে কখনোই দুর্নাম করতে নেই, কিন্তু খোঁচা যারা মারে তাদেরকে কি চুপ করে থাকা যায় বলো? সেই জন্য কি চুপ করে থাকা যায়? একদিন না হয় উপকার করে দিয়েছি চলো মানছি, কিন্তু যারা খোঁচা মারছে দীর্ঘদিন এই কথাটা নিয়ে বারবার বলছে, তা তাদেরকে কি করবে বলতে পারো? তো সেটাই হচ্ছে কথা। খনি দীর্ঘদিন এইটা বলে যাচ্ছে, খনি সেদিনকে রীতিমতো সে একটা ভাড়াস যাকে বলে, হ্যাঁ অত ঝামেলা হলো কি হলো, তারপরেও সবার ওপিনিয়ন সবাই দিয়েছে, খনি কিন্তু রীতি মানে একটা ভেতরের ভাড়াস মানে বের করেছে রীতিমতো, তার ননদের ওপরে ভাড়াস বের করতে পারছে না, অথচ ম্যান্ডির ওপরে ভাড়াস বের করছে। কেননা ম্যান্ডি বলেছে এটা ট্রেন্ডিং যাচ্ছে, কেন ট্রেন্ডিং যাচ্ছে যেটা সেটা বলতে পারে না, একটা ঝামেলা চলছে বড় ব্লগারসে, তাই না? আজকে ম্যান্ডি যদি বড় ব্লগার, সে যদি মাল খেয়ে রীতিমতো প্রতিদিন মদ্যপান করে এইসব করে বেড়ায়, কেচ্ছা কেলেঙ্কারি করে, তাহলে এই হচ্ছে এই দালাল এত বড় হয়ে যেত কি, দালালকে রীতিমতো এখনো পর্যন্ত দালালি করার জন্য রেখেছে, ম্যান্ডির দালালি করার জন্য। তাহলে সোনা দিদি ভাই করছে। আমি কোনোদিনই ওকে, বিশেষ করে ওকে, কেননা ওর জন্য প্রতিটা মানুষ ওর জন্য খারাপ হয়েছে, ওর পাশে দাঁড়িয়েছি। আজকে আমরাও কিন্তু কম করিনি, এই হচ্ছে সুটকির জন্য, ঠিক আছে, আমরাও কম করিনি, তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই মরকট কম করেছে, তবুও ওকে লাত মেরেছে, তাহলে তবুও ওকে লাত মেরেছে এই দালাল, তো দালাল কম না। তাই ম্যান্ডিকে বলবো, যার সঙ্গে আছো না সেও কম না। তুমি নিজেও দেখেছো যে উপকার করে তারপরে রীতিমতো বলতে বসেছে, তারপরে তুমি যখন কেস দিয়েছিলে হুড়কো, আসলে একটা হুড়কো দিয়েছিলে, তখন তোমার হয়ে কথা বলতো, বুঝলে? তাই একটু ভেবেচিন্তে কথাগুলো বলো, মানে ওকে নিয়ে বিশেষ করে। দালাল এখানে কেউ কারোরই না, এটা কিন্তু বলতেই হবে। তাই আমার এইসব একদমই পছন্দ হয় না। হ্যাঁ, ওই উপকার করে তো দিই, এখনো করছি, ভগবান বিচার করবে, তার উপরে ছেড়ে দিই, সেটাই হচ্ছে কথা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আসছি অবশ্যই। গামলা কি করেছে জানি না, এখনো গামলার ফ্ল্যাটে তো হামলা হয়নি, যাই হোক তার ডেলিভারি বয়রা জেনে গেছে যে সে কটার সময় ঘুম থেকে উঠে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে খনি অবশ্যই ঘর দুইয়ের মোছামুছি করেছে, মনে হয় কালকে ভিডিও লাইভটা দেখেছে দিদিভাইয়ের লাইভটা দেখেছিস না রে খনি? আমার মনে হচ্ছে তাই, যে খনি দিদিভাইয়ের লাইভটা দেখেছে, যুদ্ধ দিয়ে মারা দরকার বলেছিল না দিদিভাই কালকে, তো সেই রকম মনে হচ্ছে যে দিদিভাইয়ের লাইভটা হয়তো দেখেছে, যার কারণে আজকে কিন্তু সে তার হচ্ছে রান্নাবান্নার মাছ দেখালো, তোমাদেরকে কাটা দেখালো একটু। তো যাই হোক হচ্ছে অনেক ঝড় হয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর ইচ্ছে নেই, আর বল নেই, আর শক্তি নেই, ব্লগিং করার আর শক্তি নেই। বসে একটু কন্ট্রোভার্সি করতে দিলে না তোমরা,
তোমরা বসে বসে যে একটু ভিউজ কামাবে সেটাও করতে দিলে না। বলো দেখিনি, তোমরা এত মানুষ খারাপ না, বলার কথা না। হ্যাঁ, এত খারাপ। খনি কি সুন্দর বসে 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 এখনো যেমনি ওর ননদ এই পাগলির মতন এরকম চুলগুলোকে একবার নাড়াচ্ছে, একবার কি আবল তাবল ছাবল কাবল এর মতো কথা বলে, হবা বাবা করে। ওর ভিডিও তো কেউ দেখতে যায় না, সব ভুলভাল ভুলভাল তাপস পাল। তো ও কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। আজকে কিন্তু খনি ওর জন্যই হেসে ফেলেছিল, ওর জন্যই হেসে ফেলেছিল, যেখানে শাশুড়ি মা বলছিল কথাগুলো, বুঝতে পারলে? সেই জন্যই কিন্তু হেসেছিল, এমনি এমনি হাসেনি। সেটাই হচ্ছে কথা। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।